আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে আজকে বাচ্চাদের বিভিন্ন আঁকাআঁকির মাধ্যমে কিভাবে খুব সহজে শেখাতে পারি সে বিষয়ে শিখব। সাধারণত বাচ্চারা রং দিয়ে আঁকাআঁকি, পাখি, ফুল এসব খুব পছন্দ করে থাকে। আপনি আপনার বাসায় খুব সহজ কিছু উপকরণ দিয়ে বাচ্চাকে কিভাবে ওয়ার্কশিট তৈরি করে দিতে পারেন সেটা এখানে দেখাবো। যেমন এখানে আমি একটা ক্যাটারপিলার এঁকেছি। আপনি আপনার মতো করে আঁকবেন। আঁকার জন্য যে একদম অনেক বেশি এক্সপার্ট হতে হবে এমনটা নয়। আপনি যতটুকু পারছেন অতটুকু দিয়েই করবেন। এখানে বাচ্চাকে শেখানোটাই মূল। এভাবে করে শিখলে বাচ্চারা মূলত নাম্বার যেমন শিখবে তেমনি একটা প্রাণী সম্পর্কে জানবে এবং তারা এই বিষয়গুলোতে খুব মজা পাবে। যেমন এখানে ক্যাটারপিলারের ক্ষেত্রে আমি 1 দিয়েছি, 2 বাদ, 3 দেন 4 বাদ দিয়ে 5। তো বাচ্চারা এখানে কোন নাম্বারটা মিসিং আছে সেটা আইডেন্টিফাই করবে এবং লিখবে। এখানে বাচ্চাদের একটা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যেমন কাজে লাগবে, তেমনি শেখার জন্য বাচ্চাদের খুব উপযোগী হবে। এরপরে আসছে ট্রেস দ্য নাম্বারস। এখানে আপনি যেকোনো শেপের কিছু এঁকে সেখানে নাম্বারগুলো একটু হালকা করে লিখতে পারেন। বাচ্চারা সেটা দেখে সুন্দর করে নাম্বারগুলো ট্রেস করবে। এখানে বাচ্চারা নাম্বার জানবে এবং লেখাও শিখবে। এরপর একটা মজার বিষয় হচ্ছে ফিনিশ দ্য প্যাটার্নস। এখানে আমি ক্যাটারপিলার এঁকেছি, কয়েকটা রং দিয়েছি যেমন লাল, নীল, সবুজ। এরপরে ঠিক কোন রংটা আবার আসছে সেটা প্যাটার্নটা বাচ্চারা শিখবে। যেমন লাল, নীল, সবুজের পরে আবার যদি আমি রিপিট করি তাহলে আবার লাল, নীল, সবুজ আসে। এখানে বাচ্চারা একসাথে রং করা শিখবে এবং প্যাটার্ন শিখবে এবং একটা প্রাণী সম্পর্কে জানবে। এটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে আঁকাআঁকি অনেক বেশি এক্সপার্ট হতে হবে না মায়েদেরকে। মা যেভাবে পারুক না কেন ছোট ছোট আঁকাআঁকি দিয়ে বাচ্চাকে শেখাবে। বাচ্চারা মজায় মজায় শিখবে।